নববর্ষ ঠিকই পালন করছেন, নাম খুব ভালো করে জানেন, শুভ নববর্ষ, শুভ নব, এক ছাগলে দেখছেন না, নববর্ষ, শুভ নববর্ষ। নববর্ষে আমরা ডাকছে, বুড়া এই চুল দাড়ি পেকে বুড়া হয়ে গেছে, কিন্তু এরা মানুষ হইতে পারে নাই, এই কারণে নববর্ষকে এভাবে এভাবে ডাকছে, শুভ নববর্ষ। এদেরকে যদি বলেন এরা বড় ছাগল, কথা কয় না, তো ওদেরকে এমনি বলা দরকার। নববর্ষ জানে কোনটা বলেন তো? একটা হিন্দু পর্যন্ত পোস্ট দিতে বাধ্য হয়েছে মুসলমানদের নববর্ষ নিয়ে উদযাপন দেখে। নববর্ষ এটা অন্যদের সংস্কৃতি থেকে এই পর্যন্ত আসছে, সেখানে মুসলমানদের যাওয়া, এই মূর্তিগুলোকে কাঁধে নিয়ে নাচানাচি করা, যারা করে এরা মুসলমান দাবি করে, কিন্তু এরা সব হলো বেঈমান, ঠিক কিনা বলে? অথচ আরবি মাস আসে এদের কোনো খবর নাই, শাওয়াল মাস চলতেছে নাম জানে না, হাত্তাকে একটা নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবাদের নাম পর্যন্ত জানে না। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এক লোককে প্রশ্ন করতেছে একজন যে ভাই বলেন তো আপনার নাম, ধর্মের নাম কি বলেন? ধর্মের নাম আল্লাহ। ধর্মের নাম কি? কথা কয় না। এ কি বলতেছে? ধর্মের নাম বলে আল্লাহ। আল্লাহ কেমনে ধর্মের নাম হয়? আল্লাহ করে খাওয়াইছে, আল্লাহ পালাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আসমান জমিন বানাইছে, এই কারণে আল্লাহর নাম, ধর্মের নাম আল্লাহ। হ্যাঁ, এই কারণে ধর্মের নাম আল্লাহ। এক ব্যাক করলে প্রশ্ন করছে ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। চারজন নবীর নাম বলেন। চারজন নবীর নাম ব্যাপার, বলেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী। আপনারা বোঝেন নাই? হ্যাঁ আসতেছে, সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরা কি নবী না সাহাবী? এই যে ব্যাককল বললো এরা নাকি নবী, আবু বকর, ওমর, ওসমান, আলী এরা নাকি নবী। মুসলমান কিন্তু নবীর নাম জানে না, মুসলমান সাহাবার নাম জানে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান দাড়ি রাখে না, যতই দাবি করুক মুসলমান না, এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান, ঠিক কিনা বলেন? দাবির নাম মুসলমান না। এই জন্য রমজানের পরের মাস হলো শাওয়াল, তারপরে জিলকাদ, তারপরে জিলহজ। একজন ইমানদারের আরবি মাস জানা এটা তার জন্য ফরজ। কেন ফরজ বললাম? আরবি মাসের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, রমজানের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, শাওয়ালের 6 রোজার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক। এখন যদি মুসলমান আরবি নাম নাই জানলো তাহলে ইবাদত করবে কিভাবে? তো এটা জানা আমাদের জন্য জরুরি, কিন্তু এটা জানে না। নববর্ষ ঠিকই জানে। রাসূল বলেন কেউ রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজানের 30টা রোজা রাখার পরে আবার শাওয়ালের 6 রোজা রাখলো, তো আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিভাবে? বলে কোনো ব্যক্তি যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করেন। আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন কোন ইমানদার যদি রমজানের 30টা রোজা রাখে, 30 কে 10 দিয়া গুণ করলে কত হয়? 300। বলেন না, 30 গুণ 10 300। রাসূল বলেন কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আল্লাহ পাক তার আমলনামায় 300 দিনের সওয়াব দান করে দিবেন। শুধু তাই নয়, এরপরে যদি শাওয়ালের 6 রোজা রাখে, বছরের দিন হলো 360 থেকে 65টা দিন। রাসূল বলেন ওই শাওয়ালের 6 রোজা আর রমজানের 30টা রোজা, 36টা রোজা রাখার নিয়ত যদি কোনো বান্দা করে আর রাখে, আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান গেলেও আমাদের রোজা রাখার সুযোগ এখনো আছে। নিয়ত করেন, শাওয়াল মাস চলতেছে, রমজান তো, ঈদ তো গেল বৃহস্পতিবারে, আগামীকাল আবার কি? বৃহস্পতিবার। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো বাকি 3 সপ্তাহ আছে। তো মোটামুটি আমরা এই গোটা মাস জুড়ে যদি সপ্তাহে 2টা করেও রোজা রাখি, 6 রোজা হয়ে যায়। খুব কষ্ট হবে। রমজান যে গেল বলেন তো, বুঝতে পারছেন কিভাবে যে চলে গেছে? রোজাদাররা বুঝেই নাই। আলহামদুলিল্লাহ, যারা 30টা রোজা রাখছেন তারা নিয়ত করেন বাকি 6 রোজাও রাখবেন ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা রাখে নাই এদের সাথে তো কোনো কথাই নাই, কেন তো ফরজটাই আদায় করে নাই, নফলটা কেমনে রাখবে? এরপরে কেউ যদি যায় সপ্তাহে রোজা রাখতে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করেছে কেন রাখেন? রাসূল বলেন অন্যতম কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা পেশ করা হয়। নবী বলেন আমি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখি অন্যতম কারণ হইল আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ আমি একজন রোজাদার, এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে চাইলে সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারেন। 3 নাম্বার, চাইলে মাসেও 3 দিন রোজা রাখতে পারেন। প্রত্যেক আরবি মাসের 3 দিন, 13, 14, 15, যেগুলোকে বলা হয় আইয়ামে বীদের রোজা। এই 3 দিন যদি আমরা রোজা রাখি তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আমল হয়ে যাবে। সারা বছর যদি আমরা 11 মাসের এই বাকি 11 মাসগুলো মাসে 3 দিন করে রোজা রাখি, ইনশাআল্লাহ ওই ব্যক্তি কোনোদিন দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসীর সঙ্গে জড়িত হতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এই রোজাগুলো রাখার নিয়ত করবেন। বাকি আপনাদেরকে সাধারণভাবে বলতেছি, 5 ওয়াক্ত নামাজের সুন্নত 12 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ এই 12 রাকাত সুন্নতের জিম্মাদারি নিয়ে নিল, তা আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। ফজরের নামাজে কয় রাকাত সুন্নত? মাশাআল্লাহ। জোহরের রাকাতে কি 6 রাকাত। তা কত হইল? 8। 6 আর 2 8। মাগরিবের নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 10। এশার নামাজে কয় রাকাত? 2 রাকাত। কত হইল? 12। এই 12 রাকাত সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে গুনাহগার হইতে হয়। রাসূল বলেন কেউ যদি এই 12 রাকাত আদায় করে তো আমি তার সুপারিশের জিম্মাদারি নিয়ে নেব। আমরা তো মসজিদে কোনো মতো ঢুকি, ফরজ সালাতটা আদায় করে চলে আসি, না সুন্নত পড়ি না কোনো নফল নামাজ পড়ি। এজন্য নিয়ত করবেন ফজরের সুন্নত থেকে শুরু করে এশা পর্যন্ত প্রত্যেকটা সুন্নত আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, এই যে নামাজ, এই যে ইবাদত, এই যে রোজা, এগুলো সব হলো আল্লাহ পাকের জিকির। সব কি? আল্লাহ পাকের জিকির। আপনারা মনে করছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকির মানে প্রত্যেকটা কাজে আল্লাহর নাম স্মরণ করা। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহর জিকির ওইটাও আল্লাহর জিকির। নামাজ এটাও আল্লাহর জিকির। বাথরুমে যাবেন দোয়া পড়বেন, এটাও আল্লাহর জিকির। ঘুমাইতে যায় দোয়া পড়বেন, এটাও আল্লাহর জিকির। হার হালতে কোনো বান্দা যা আল্লাহকে স্মরণ করবে ওটাকেই বলা হয় আল্লাহর জিকির। আল্লাহ বলেন ফাদকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ।